ভারতীয়দের চরম লজ্জায় ফেলেছে পাকিস্তান, যেখানে পাকিস্তানের একজনই করলেন 172 রান। সেখানে ভারতের সূর্যবংশী সহ 10 ব্যাটার মিলে করেছেন 156 রান। অর্থাৎ একজনের রানই করতে পারেনি ভারতের 10 জন মিলে। যুব এশিয়া কাপের ফাইনালে ঘটেছে এমন ঘটনা। ভারতের লজ্জাজনক হার নিয়ে আরও থাকছে প্রতিবেদনা। কথায় আছে খাজনার চেয়ে বাজনা বেশি। ভারতীয় দলের ক্ষেত্রেও যেন এটাই সত্যি। হার্দিক পান্ডিয়া বলেছিলেন ভারতের বি-সি দলও জিততে পারবে বিশ্বকাপ, অথচ গত এক যুগে ভারত মাত্র একটি বিশ্বকাপ জয় করে, সেটিও 20 ওভারের ফরম্যাটে। অনূর্ধ্ব-19 পর্যায়েও তারা ডেকে এনে বি-সি দলের সিরিজ খেলায় এমনভাবে প্রতীয়মান করে যেন কোনো দল পাত্তাই পাবে না তাদের কাছে। অথচ বিশ্বকাপ দূরে থাক, এশিয়া কাপেই পাত্তা পাচ্ছে না ভারতীয় দল। গত আসরে বাংলাদেশের কাছে হারের পর এবার পাকিস্তানের কাছে প্রতিহত ভারতীয় দল। দলে আছে 3 জন আইপিএল খেলা খেলোয়াড়, আছেন আগামী দিনের সুপারস্টার খ্যাত ভাবিভাব সূর্যবংশী। অথচ এই ভারতকে বাস্তবতা দেখালো আলী রাজা, সামির মিনহাসরা। তাদের কাঁধে ভর করে 1 দশক পর এই আসরের শিরোপা জয় পাকিস্তানের ইনিংসের আগাগোড়া আরাফাত মিনহাসকে ঘিরে আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 70 করেছিলেন অপরাজিত। এদিন করলেন 172, সেটিও মাত্র 113 বলে। কি ছিল না তার ব্যাটে! ফ্লিক, কাভার ড্রাইভ, স্ট্রেইটে ছক্কা, সব ধরনের বাহারি শট। এদিন তাকে সঙ্গ দেন উসমান হুসেনরা। 3-এ নেমে উসমান করেন 35 রান, হুসেনের ব্যাটে আসে 50। তবে এরপরের ব্যাটসম্যানরা বড় রান করতে পারেননি, ফলে মিনহাসের আউটের পর খুব বড় আকারে বাড়েনি পাকিস্তানের রান। কিন্তু ফারহান নিকাব সাইমের ব্যাটে সেটা ঠেকে 347 রানে জবাব দিতে নেমে সূর্যবংশী ঝড় শুরুর ইঙ্গিত দেন। তবে ঝড় শুরু হবার আগেই আলী রাজার বলের পেস সামলাতে না পেরে উইকেট কিপারকে ক্যাচ দেন তিনি। এর আগে আলী রাজার বলে ফারহান ইউসুফকে ক্যাচ দেন আয়ুষ মাহাত্রা। সাইমের বাউন্সারে 16 রানে ক্যাচ দিয়ে ফিরেন ভিভান মালহোত্রা। 49 বলে 1 উইকেট থেকে 68 রানে 5 উইকেট হারায় ভারত। 94 রানের ভেতর হারায় 7 উইকেট। শেষ দিকে দীপেশের 16 বলে 36 রানের ব্যবধান কমায়। তবে তার আউটে শেষ হয় ভারতের ইনিংস। রানের পাহাড়ের জবাব দিতে গিয়ে ভারত অল আউট হয় মাত্র 156 রানে। আর তাতে 192 রানের বিশাল জয় পায় পাকিস্তান দল। তাতেই শিরোপা আসে তাদের ঘরে, আর তাতেই বাংলাদেশের পথ ধরে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা আসে পাকিস্তানের ঘরে। আরও একবার পরাজিত দলের নাম টিম ইন্ডিয়া।